আমাদের রক্ত আওয়ামী লীগ, এটা মেনে নিলাম। জন্ম নিয়েছে আওয়ামী লীগের ঘরে, মেনে নিলাম। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে আমার শাশুড়ি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বড় মুনাফিক মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ আগে ভালো ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাশুড়ি ছিলেন, প্রশংসায় ভাসিয়ে দিয়েছে সারা বাংলাদেশ। এখন যেই মাত্র আওয়ামী লীগ পতন হয়েছে, সাথে সাথে এখন আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল খাটতে হবে। তাহলে আপনি বলুন, সে কত বড় জঘন্যতম মুনাফেক। আর এই মুনাফেকরা মাঠে ময়দানে ওয়াজ করলে জনগণের কি উপকার হবে, সম্পূর্ণ ভিডিওতে দেখুন। আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিছে, বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইব। এখন আমার মন কেন জানো কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে, আমার বিশ্বাস আয়না করে যাইতে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম, আমি কয়দিন বাঁচবো জানি না। ও আওয়ামী লীগের চান্দুরা, এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি। আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বানাইলাম আজকে। এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারান তো। কারণ কি জানেন? বিএনপি আলার এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার মুখও দেখে নাই। বাড়িঘর জ্বালাইয়া, রাস্তাঘাট পুরাইয়া, মানুষরে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছ। তোমরা ভাইবো না এই ডক্টর ইউনূস 5-6 বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে? স্বপ্ন দেখো না। কারণ ওনারে শেখ হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া 2টা সুদ নিতে চাইছিল। উনি গোসল করার লেগে পদ্মা সেতুতে একদিন যাবে, আমার মন কইতেছে যাবে, একদিন যাবে। উনি পদ্মা সেতুতে গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে। যে আমার এমনি যখন সুদ নিতে চাইছিল, আমি নিজেই গোসল করে আই, এই আশা পুরা করতে হলে বেড়াই যাইব, যদি বেড়ার জিদ থাকে। কিন্তু মনে রাখবেন, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন না, প্লিজ। আপনাকে পাও ধরে ধরে বলে গেলাম, আপনাকে কত যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ চিত হইতো আর ভুট হইতো। আর হ্যারে মারার লাইগা এক হিরুনসি এ বিড়ি টানতাছে আর কইতেছে পাঠায় দাও, বাইর করো, বাইর করো। বিড়ি টানে আর কয় বাইর করো। আইনমন্ত্রী চান্দুরে ধরছে, তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে, জাইলগা হইছে, জাইলগা। ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিব। কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ বন্ধু আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দা টাইনা টাইনা ভাঙ্গা ভাঙ্গা, এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলুকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও। কথা কন না কেন? পুলিশের মাইরির থেকেও আমাদের রক্ত আওয়ামী লীগ, এটা মেনে নিলাম। জন্ম নিয়েছে আওয়ামী লীগের ঘরে, মেনে নিলাম। বিবাহ করছে আওয়ামী লীগের ঘরে, মেনে নিলাম। আমার শাশুড়ি শেখ হাসিনা শরীফ ফুল থেকে শরীফা বানানোর চিন্তা ভাবনা করছিল, হে জানেও না। এই এজেন্টরা যারা কাজ করছিল, যে পুরুষ ইচ্ছা করলে আমি আজ থেকে পুরুষ নয়, আমি হিজলা। আল্লাহ আল্লাহ আস্তে কথা কইলে ওরা মাইতে জ্বরে যায়, দেখবার বউটা নাই গেছে কারা। এই মুমতাজ
যে বোখারি মুখস্থ পারে মুমতাজ, এগুলার এবার আমার শাশুড়ি শেখ হাসিনা বোল্ড আউট করে দিচ্ছে। বিচারি মাথা যে কি বুদ্ধি রে ভাই। প্রিয় বন্ধুগণ, এখন আপনারা বলুন, আওয়ামী লীগের শাসন আমলে যারা মাঠে ময়দানে ওয়াজ করে আওয়ামী লীগের প্রশংসায় ভাসিয়ে দিয়েছিল, তারাই এখন আওয়ামী লীগের পতনের পরে তারাই এখন আওয়ামী লীগের বিরোধিতা করতেছে। তাহলে এই ধরনের আলেমদেরকে কি আলেম বলা যায়? তারা মাঠে ময়দানে ওয়াজ করলে মানুষের এক পয়সারও কোনো কাজে আসবে না। এই জন্য বন্ধুরা, দেশবাসী এবং ধর্মপ্রাণ মুসলমান বাবা ভাইরা, আপনারা এই সমস্ত মুনাফিক আলেমদের কাছ থেকে আপনাদের ইমানকে হেফাজত করবেন, তাদের কাছ থেকে একটু অবশ্যই দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।